আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়েন। তো বন্ধুরা, আমার ডেইলি ব্লগে আজকে আমি একটা মর্মান্তিক ঘটনা নিয়ে চলে আসলাম। ঘটনার কাহিনী আরকি। তো আমাদের গোপালগঞ্জের তো একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি। তো যেটা হয়তোবা সারা বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে, সেটা হচ্ছে আমাদের পলাশ সাহা ভাই। সে মারা গিয়েছে, সুসাইড করেছেন। আসলে আমরা দূর থেকে কিন্তু অনেক কিছু জানতেছি, শুনতেছি যে শুধু বউর দোষ, পলাশ সাহার বউয়ের দোষ। কিন্তু আসলে আপনারা এককভাবে কেউ কাউকে দোষারোপ করেন না। কারণ দেখুন, একটা মা অনেক আশা নিয়ে ছেলেকে বিয়ে দেয়, এটাও যেমন সত্যি। একটা মা খুব আশা করে একটা মেয়েকেও বিয়ে দেয়, এটাও কিন্তু সত্যি। কিন্তু কেউ এটা বুঝতে চায় না, শুধু বোঝে ছেলেকেই শুধু আশা করে বিয়ে দেয়। না, না, আর শুধুমাত্র যে ছেলেকে মা জন্ম দিয়েছে এটাও না, মেয়েকেও মা জন্ম দিয়েছে এটাও বুঝতে হবে। তো একটা ছেলের বিয়ের পরে মা তার অধিকার, তার সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। ছেলে আর বউকে এক চিমটি ছাড় দিতে চায় না। তাকে বোঝা উচিত যে এই ছেলেটা তার প্রয়োজনে হোক, তার ভালোবাসার খাতিরে হোক, বউটাকে অনেক বেশি ভালোবাসে। এটা না বুঝে তার শুধু অধিকার সে পেটে ধরেছে, এই কথা নিয়েই সে সবসময় খুব গাদ্দারিতে চলে। এটা ঠিক না। আর একটা মেয়েকেও বুঝতে হবে যে আমি সব ছেড়ে আমি যার কাছে এসেছি সেও কোনো মায়ের পেটের সন্তান। অনেক আশা করে তাকে বড় করেছে, অনেক কষ্ট করে তাকে পৃথিবীতে এনেছে। এটাও প্রতিটা মেয়ের বুঝতে হবে। তো আসলে যাই হোক, এই বিষয়টা আমার একটু ভাবতে হবে। ভাবার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যে একটু ভেবে কথা বলবেন। একতরফায় কখনো বিচার করবেন না। আসলে এই মার যে কথাটা উঠছে, এই মাসিমার, যে তিনি নাকি বলতেছেন বারবার যে বউ তাকে চাইতো না যে সে বাসায় থাকুক। আরে ভাই, ভিতরে কি আছে না আছে সেটা তারাই জানেন। হ্যাঁ, মাসিমা, আপনারও উচিত ছিল যে ছেলের সুখের জন্য অনেক ছাড় দেওয়া। আপনার যেটা প্রয়োজন আপনি চাইতেন ছেলের কাছে, আবদার করতেন যে, "বাবা, আমার খরচপাতি, আমার সব কিছু তুমি দিবা, তোমরা ভালো থাকো।" বউতে চাচ্ছে না, যেহেতু আপনি দেখতেছেন বউটা অসভ্য, তাহলে এই অসভ্যকে ভালো রাখার জন্য, ছেলেকে ভালো রাখার জন্য আপনি চলে আসতেন। সেটা কিন্তু আপনি আসেন নাই। কারণ আপনার জায়গা থেকে আপনি এক চিমটিও ছাড় দেন নাই। আর প্রতিটা মেয়েরও সেটা বোঝা উচিত যে এই মা কত কষ্ট করে, এই যে আজকে বিসিএস ক্যাডার হয়েছে, এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। এবং এই বিসিএস ক্যাডার এই পর্যন্ত আনার জন্য বাবা-মার কষ্টের বলেন, টেনশন, অনেক, অনেক কাঠখড় দিয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। আর আপনি এসেই জুড়ে বসবেন আর সব কিছু গ্রাস করবেন, এটাও ঠিক না। তো দুজনকেই ছাড় দিতে হবে। আর আমরা যারা শুনতেছি একতরফায় শুনতেছি। হ্যাঁ, মাসিমা কিন্তু এমনও হতে পারে, মাসিমা যে কথাটা বলেছিলেন যে সে রান্নাবান্না করতেন, এটা কিন্তু একটা মেয়ের ইগোতে কাজ করে, আত্মসম্মানে, যে আমি থাকতে আমার স্বামীকে রান্নাবান্না করে খাওয়াবে বা সমস্ত নেতৃত্ব দেবে আমার শাশুড়ি। এটা একটু খারাপ লাগে। আসলে এতটা ভালো কয়জন, কয়টা মেয়ে হতে পারে, এটাও বুঝতে হবে। তো আমি মনে করি কি যে একটু খতিয়ে দেখা উচিত এবং এই বাংলাদেশের প্রত্যেকটা শাশুড়ি বউয়ের প্রচণ্ড ছাড় দিতে হবে। এই যে ছাড় না দিলে কিন্তু ছেলেই চলে গেল। মা হারাইছে সন্তানকে আর স্ত্রী হারালো তার স্বামীকে। মাঝখান থেকে কিন্তু নিরপরাধী নির্দোষ মানুষটাই চলে গেল। এজন্য দুজনকেই ছাড় দিতে হবে, দুজনকেই ভালোভাবে চলতে হবে। এভাবেই চললে কিন্তু সমাজে এই আত্মহত্যা বলেন বা এই যে কষ্টগুলা, চাপা কষ্ট ছেলেদের, এটা কিন্তু থাকবে না। কিন্তু আমরা এটা না বুঝে যার, যার জায়গায় সে খুব হিংস্র হয়ে থাকে, এটা ঠিক না। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও নিয়ে আবার আমার কথা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।